আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আল্লাহর রহমতে আপনাদের দয় আমিও অনেক ভালো আছি, কিন্তু এখন আর বেশি ভালো নাই। কারণ কেন জানেন? আমার বাড়ির আশেপাশের মানুষ যদি না খেয়ে দিয়ে জীবনযাপন করে, সেটা কি আমাদের কাছে ভালো লাগবে? কখনোই ভালো লাগবে না। আমার বাড়ির পাশে আপনারা ইতিমধ্যে একটা ভিডিও দেখছিলেন যে একটা আন্টিকে আমি অনেক সাহায্য করছি। আমি না, তো আমার মাধ্যমে আসলে আপনারা সাহায্য করছেন। তো সেরকমই আর একটা নানিকে আমরা আজকে নানির বাড়িতে আসছি। সেই নানি নাকি দীর্ঘ 3-4 বছর ধরেই, মানে তার তো স্বামী ধরেন যে কাজ করতে পারে না, এবং সেও, তার কোনো দুইটা ছেলে আছে। তারাও, আমি সব ভিডিওতে তুলে ধরবো, তার আগে বলি, তারাও অনেক কষ্টে জীবনযাপন করতেছে। তারা নাকি 3-4 দিন না খেয়ে খেয়ে থাকে। আশেপাশের লোক যাই একটু দেয় সেগুলো নাকি খায়। তো আমি ভাবলাম, কেন আমরা যদি পাশে থাকি, কেন সে এখন না খেয়ে থাকবে? আমার প্রবাসী ভাইরা আছে, দর্শক বন্ধুরা আছে, সবাই তো সাহায্য করবে। তাই আমি তাদেরকে আজকে ভিডিওর মাধ্যমে তুলে ধরবো। আপনারা দেখে যদি মনে চায় যে না, এই মানুষটাকে সাহায্য করা যায়, তবে অবশ্যই সাহায্য করবেন। তো আমি সেই বাড়িতেই কিন্তু চলে এসেছি, একটা নানির বাসা, আমার নানি হয় সম্পর্কে, তো সেই নানির বাসায় চলে এসেছি। দেখি নানিকে দেখাবো, আপনাদের ভিডিওর সামনে তুলে ধরবো সেই নানির বাসা। তো আসুন। আসসালামু আলাইকুম নানি, ভালো আছেন আপনারা? তো এটা হচ্ছে নানি, এটা হচ্ছে নানা। এদিকে আসেন, আপনাদেরকে দেখাই। তো এই হচ্ছে নানা নানি দুইটা। মানে ওনারা কিন্তু এখন একদম বৃদ্ধ হয়ে গেছে। নানাকে তো দেখতেই পাচ্ছেন, উনি হচ্ছে খুবই অসুস্থ, আর উনি দীর্ঘ 3-4 বছর নাকি কাজ করতে পারে না। আমরা তার মুখ থেকেই শুনবো সবকিছু। নানিদের বাসায় তো আমি চলে আসছি, সবার মুখ থেকে শুনছি, নিজে মুখ থেকে, সবার মুখ থেকে শুনছি, আর আমি নিজে দেখেওছি। তারপরে অনেকদিন আমি আসার সেভাবে সুযোগ পাই নাই। আর আসছি, আমি 3 বার আসছি, 3 বার ঘুরে গেছি নানিদের বাসা থেকে, তাই না? হ্যাঁ, বাড়িতে ছিলাম না। আপনি বলুন, কেমন আছেন আপনি এখন? ভালো আছেন? তো 3-4 দিন না খেয়ে কিভাবে ভালো থাকবেন? কি করবো এখন তাই কর। দেখেন কি সুন্দর হাসি, না খেয়েও কি সুন্দর মাশাল্লাহ হাসি। কি করবে? কিছুই করার নাই, দুইটা ছেলে আছে। তো নানি, আপনাদের জীবন যাপন এখন কিভাবে চলছে? এখন খুব কষ্ট কষ্ট আসলে আপনি যদি ভাঙে বলতেন কষ্ট কিভাবে, আমার দর্শক বন্ধুরা তো বুঝবে না যে আসলে কি কষ্টটা। আসলে আপনি যদি বলতেন। কামাই রুজি নাই, মুরব্বী মানুষ কিছু করতে পারে না। কতদিন করতে পারে না কাজ? এই তো 4 বছর। 4 বছর এমনি চলতেছে? হ্যাঁ। সবাই একটু একটু দেয়, সেগুলো হ্যাঁ। খায়া বাঁচেন? হ্যাঁ। একটা না সন্তান আছে, দুইটা ছেলে? সন্তান, একটা বিয়ে করে তো বাসায় চলে গেছে। আর একটা ছোট, আর একটা ছেলে আছে, আর একটা, ওটা উনি কাজ জানে না? ওরা করে। আমি বলে দেই দর্শক বন্ধুরা, সে একটু আধ পাগলা, মানে বেশি কথা মতো বোঝে না। ওনার দুইটা সন্তানই এরকম, একটা বড়টা ছেলে বিয়ে করে সে তার বউ নিয়ে চলে গেছে। ওই ঘরটা মনে হয় তার বড় ছেলে, আপনার বড় ছেলে, তাই না? আর এইটা হচ্ছে আমার নানার ঘর, ছোট ছেলে, এবং ইনারা দুইজনই কিন্তু এইখানেই থাকে। তারা স্বামী স্ত্রী, ওই সাইডে একটা খাটপাড়া আছে সেখানে থাকে, আর একটা ছেলের খাটপাড়া আছে এই একই ঘরের মধ্যে। ঘরটা একটু দেখান আপনি, ঘরটা একটু দেখেন, কত ছোট্ট একটা ঘর। এই ঘরের মধ্যেই কিন্তু তারা বসবাস করে। তারপরেও দেখেন মাশাল্লাহ কত সুন্দর হাসি, যে আল্লাহ যেভাবে দিন পার করে। কেন আপনারা এদেরকে সাহায্য করতে পারেন না? এদেরকে সাহায্য করুন, এদের পাশে দাঁড়ান, আল্লাহ আপনাদের সহায় হবে, আল্লাহ আপনাদেরকে সাহায্য করবে। এদেরকে দান করলে আরো বরং আপনাদের বাড়বে, কমবে না। তো আপনার ঘরটা নানি আমাদেরকে একটু দেখান, আমরা দেখি যে আসলে কিরকম সমস্যা। আসলে ঘরে বৃষ্টি হলে বুঝলেন পানি উঠে যায়, ঘরটা অনেক নিচু। আর দেখেন ঘরের অবস্থা আপনাদেরকে দেখাই, এই যে দরজাটা দেখছেন একদম ভাঙা। এই যে আপনি পিছনে যান, এই দেখেন দরজাটা, এই দরজাটা নাকি অন্যজন দিছে। এটা অন্যজন দিছে নানি? এই ঘরের প্রত্যেকটা জিনিসই কে দিছে? এটা ওটা আমার বাগরি। আচ্ছা, এই যে ঘরে আসেন, আমি দেখাই, দেখেন ঘরের অবস্থা একটু দেখেন। এই যে একটা খাট, এখানে নানা নানি থাকে, তাই না? আপনারা থাকেন দুইজন। আর এই যে দেখেন একটা বাক্স আছে, আর এই যে একটা আন্না আছে, আর কিছু নাই, বরং কিছু নাই। আর এইখানে দেখেন এই যে শাক ভাজি করে রাখে দিছে, ওনাদের খাবার, প্রতিদিনের খাবারই এটা। আর যেদিন তারা জোগাতে না পারে, সেদিন নাকি 3-4 দিন না খেয়ে থাকে, এরকম একটা অবস্থা। সবাই বলে, আশপাশের আপনারা যদি নিজে এসে দেখেন, আপনারা নিজেরা আসলেই বুঝবেন যে আসলে কিরকম। আর এই যে ছোট ছেলেটা কিন্তু ওইখান থেকে, ওই পাশ থেকে
এই যে ওই পাশ থেকে এই ছোট ছেলেটা দেখেন কতটুকু দূরত্বে, এইখানে কিন্তু ছোট ছেলে ছোট থাকে, ছেলে থাকে। সেটার বয়সও কিন্তু প্রায় 18, তাই না? দেখি এটা উঁচু করো তো, হ্যাঁ, প্রায় ওটাও তো 18 একটু 19 বছর পড়েছে। এই দেখেন ঘরে দেখেন এই যে কাঁথা গায়ে দিস হয়, লেপু নাই, লেপো তো নাই। লেপু নাই, কাঁথা গায়ে দিস হয়, এখানেই ছোট ছেলেটা থাকে। এরকম অবস্থার মধ্যে কিভাবে দেখেন একটা ডাঙর ছেলে হয়ে গেছে, কিভাবে তারা স্বামী স্ত্রী ওইখানে থাকে, আর ছেলেকে কিন্তু এইখানেই রাখতে হয়, কিছুই করে না, কারণ ঘর নেই, দরজা নেই, তারা এখানে কি? খাইতেই পারে নাই। দেখেন আপনারা মনে করবেন যে ঘরের জিনিসপত্র আছে, দেখেন এই জিনিসপত্র। কিছুই এখন কি নাই। এরকম যুগ আছে? আমার মনে হয় না এরকম যুগে মানে সবার ঘরে আমি জানি এরকম যুগে ঘর জিনিসপত্রতে ভরা, কিন্তু এদের কামাই করবে কে, দিবে কে, কে দিবে? এই তো দেওয়ার অবস্থা। মানুষ নাই। এই যে অবস্থা। ছেলে আছে ও ছেলেও তো মানে টাকা কে জিনিস তাই দেয় না, না। একদম বোকা আর একদম সহজ সরল, একদম সহজ সরল, বোকা সহজ সরল, আবার মাথায় একটু মনে হয় পাগলা টাইপের আর কি। যাই হোক, তো এইরকমই কিন্তু অবস্থা বর্তমান। অ্যাক্সিডেন্ট হয়েছিল, ও মানে অ্যাক্সিডেন্ট হয়ে মাথার সমস্যা, হ্যাঁ, মানে তখন থেকে আর মানে স্বাভাবিক মানে আর 10টা মানুষের মতো ওর তারা জীবনটা হ্যাঁ নাই। এই করতে পারে না। আর বাবার হয়ে গেছিল। ও ওইখানে এই সাইডে কাটে। তো আসলে আমি কি বলবো, আমার আইসে খুবই খারাপ লাগতেছে। আপনারা মাইজেটা একটু দেখেন, আপনাদেরকে দেখাই, দেখেন নীল হয়ে গেছে তে। নীল হয়ে গেছে, শীতলে পড়ে, ও শীতলে পড়ে। দেখেন আল্লাহ, এরকম ঘরে কিভাবে তারা থাকে? আমার মনে হয় যে ঘরের মাঝে একদম নীল নীল হ্যাঁ, উঁচা এখানে উঁচা। এরকম হওয়ার কারণটা আমি বলি। আপনি একটু বাইরে চলুন, আসেন নানি, বাইরে আসেন। ঘরের ভিতর তো আমার দর্শক বন্ধুদেরকে দেখালাম। তো এরকম নীল হওয়ার কারণটা হচ্ছে ঘরের মধ্যে এটা অনেক সাপোর্ট জায়গা, এই জায়গাটা অনেক সাপোর্ট। অনেক আপনার সাপোর্ট। হচ্ছে বৃষ্টি আসলে পানি উঠে ঘরের মধ্যে চলে যায়, তারা ওইরকম ভাবেই কিন্তু জীবন যাপন করে। আবার রান্নাঘরটা যে আছে, রান্নাঘরটা আপনাদেরকে এক নজরে দেখা দিই, যে এটা হচ্ছে তাদের রান্নাঘর। তারা রান্না কিন্তু করে খেতেই পারে না। এই যে দেখেন দরজা, ওই দিক যান, এই যে দরজা, ওই বেড়া, আর এই দরজা, এই যে দেখেন চুলা, এই দেখেন চুলাও অবস্থা। তো ভাঙা। হ্যাঁ, এটাতে আমার কোন মনে হয় জায়গায় না দে? এটাতে রান্না করে, এই চুলাটাতে রান্না করে। তো এরকম অবস্থা কিন্তু দেখেন। আপনারা প্লিজ দয়া করে এদের পাশে দাঁড়ান, এদের পাশে দাঁড়ান, এদেরকে সাহায্য করেন। অন্তত তারা 3 বেলা যাতে খাইতে পারে, সেরকম যদি কোনো একটু ব্যবস্থা করে দিতে পারতেন, আমার মনে হয় অনেক ভালো হতো। এই যে এটা টিউবওয়েলের পার, আর ওনাদের টয়লেটটাও একদম বেলে ভাঙা, ওইখানে আর না যাই। তো আমি নানির মুখ থেকে কিছু কথা শুনবো, আপনারা আসুন, এইদিকে আসুন, নানার কাছ থেকে শুনবো। নানি, এই ভিডিওটা তো করতেছি, বুঝলেন? হ্যাঁ। ভিডিওটা করলে আমার মনে হয় যারা দেখবে তারা অবশ্যই সাহায্য করবে। আপনি কিছু বলেন, তারা যদি আপনাকে সাহায্য করে, আপনি সেইভাবে কিছু চান তাদের কাছে, আচ্ছা, বলেন। এখন ধরেন যে আমরা দুগুনি মানুষ, অসহায় মানুষ। এখন 10 জনে আমার হেল্প করলে পারে আমি বাঁচতে পারি, হ্যাঁ, তাছাড়া তো আমার ক্ষমতা নাই। হুম, এখন বাড়ি কাম কাজ তো ধরেন যে কত করতে পারি না। হুম। বয়স হয়ে গেছে না আপনি এখন তো। মানুষের বাসায় কাম করে নাকি খান? হ্যাঁ। এটা কি সত্যি? হ্যাঁ, সত্যি। হ্যাঁ, ধরেন যে ভাই বেচতে বাড়ি যাই, দেয় তাই খাই। হ্যাঁ, আমি শুনি যে উনি যেদিন বাসায় খাবার থাকে না, কাজ করতে যায়, ওইখান থেকে যদি কিছু খাবার দেয়, ঠিক আছে। ওইখান থেকে নিয়ে এসে নানারে খাওয়ায়, তিনি খায়। আর ছেলেটাকে একবেলা খাইতে দেয়, একবেলা খাইতে দেয়, আর 2 বেলা অন্যের বাড়িতে গিয়ে যেখানে কাজ করে ওইখানে যায় খায়া আসে। তাহলে দেখেন কতটা কষ্টের জীবন হইলে নিজের ঘরে বসে এক মুঠ মানে ভাতও খাওয়া যায় না, এক মুঠ ভাতও খাওয়া যায় না, অন্যের বাড়ির আশায় অপেক্ষা করা লাগে যে কাজে নিলে তাইলে আমি 2 মুঠ খাইতে পারবো। আসলে আপনারা এদেরকে সাহায্য করুন, আল্লাহর রহমতে এদেরকে সাহায্য করুন, একটু পাশে দাঁড়ান, একটু পাশে দাঁড়ান, তারা যেন এক মুঠো অন্তত খাইতে পারে। এদেরকে দেখেন ঘরের অবস্থা দেখলেন, ঘরের কোনো আসবাবপত্রই নাই, কোনো জিনিসপত্র নাই, কিছুই নেই, মানে কাপড় খুবই চোপড়ও নেই। অসহায়। আপনারা একটু সাহায্য করেন। ঘরটাও একদম ভাঙা, রান্নাঘরটাও ভাঙা, টয়লেটটাও ভাঙা, আর তারপরে আমার তো এগুলোর কথা বাদই দিলাম, তারা যে 2 মুঠা খাবে। হুম, বাঁচতে টেকা দিছিল, টেকা যে চারটা পাটাই নিয়ে বসাই নিছি। কোনো পায়খানা টায়খানা দিবার পারে না, করবে কি দা, করবে কি, করার লোক নাই। হ্যাঁ, আমি তো অনেকক্ষণ ধরেই বলতেছি, আমি নানার মুখ থেকে এখন কিছু কথা শুনবো। নানা, তা আপনি কতদিন, 4 বছর কাজ করতে পারেন না, তাই না? আন্টি হ্যাঁ?
এইখানে আসেন, এইখানে ওই সাইডে, এই যে আপনি ওই এইখানে। সাইডে যান। এই যে আমি 4 বছরের বেশি কাজ করতে পারি। 4 বছরের বেশি। 4 আপনি বছরের বেশি। কি কারণ, কি হয়েছে আপনার? আমার এখন চলাফেরা যখন বয়স হয়ে গেছে, ও, বয়স হয়ে গেছে, বয়স তাও তো অনেক হয়েছে, কিভাবে এই বয়সে কি কাজ করা সম্ভব? না, এ বয়সে আর কাজ করা সম্ভব না। না। আর নানি কিন্তু মানুষের বাসায় বাসায় কাজ করে নিয়ে আসে। এখন আপনাকে যদি সবাই সাহায্য করে, তাদের কাছে আপনাদের চাইতে হবে যে আপনারা আমাদের পাশে দাঁড়ান, তবেই আমরা 2 মুঠো খাইতে পারবো, সেটা আপনাদেরকে বলতে হবে। হ্যাঁ, তারা যদি আমার কিছু সাহায্য করে তাহলে আমরা বাঁচতে পারবো, আলহামদুলিল্লাহ। না স্যার, আর বাঁচার উপায় নাই। তাছাড়া আমাদের বাঁচা হবে না। বাঁচার উপায় নাই। কয়দিন যাবত না খায় খায় এরকম দিন কাটাইছেন? তা তো 4 দিন 5 দিন 6 দিন। এরকম করে করে না খাইছেন, না খায়া থাকছেন। হ্যাঁ। আর বৃষ্টির দিন আসলে কি করতেন? বৃষ্টির দিনে তো আপনাদের সেরকম রান্নার কোনো ব্যবস্থাও নাই, সেরকম কি করতেন তখন? বৃষ্টির দিনে অন্য বাড়ির থেকে ব্যবস্থা তারা দেখে শুনে কিছু দিত, ওই খাইতাম এবং দিন যাপন। মানে এক বেলা খায় আর 2 বেলা না খায় থাকে। আল্লাহ, এই আপনারও তো বয়স হয়ে গেছে, আপনার ওষুধ তো লাগে, হ্যাঁ, এগুলো কোত্থেকে আসে? ওষুধ 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 ধরুন এখন নিজের নাই, আর নিজের ভাই ভাইরা তারা মানে আত্মীয় স্বজনদের কাছে আত্মীয়-স্বজন বললে যে দেখা যতটুকু যায় পারে দেয়। সাহায্য করে। তাদের নিজের কাছে বলি, হ্যাঁ, হ্যাঁ। তারা যে যেটুকু পারে যতটুকু পারে ওটুকু ওইটুকু দেয়। দেয়, আমি ওইটুকু খায়া জীবন যাপন করি, কিছু তো আর করার নাই। কিছু তো করার কিছুই নেই। করার নাই। দেখেন দর্শক বন্ধুরা, মানুষ আসলে ছেলে 2টা, একটা ছেলে তো ফালাই থুয়ে চলে গেছে। একটা গরু নাই, একটা বরকিও নাই, কি পাইলে তারা মানে 2-1 টাকা বাড়াবে যাতে সংসারে একটু আয় উন্নতি হয়। আপনাদের জমি নাই মাঠে? জমি জমা কিচ্ছু নাই, কিচ্ছু নাই। না। ও, খালি এই বাড়িটুকুই, পরে পরে আমি বাড়ি ঢুকি। ও। বাড়িটুকু শুধু এই বাড়িটুকুই। দর্শক বন্ধুরা, তাদের একটু মাঠে জমিও নাই, কিংবা মানে যদি আপনার হাঁস অল্প একটু মুরগিও জমি নাই। থাকতো তো সেক্ষেত্রে মনে করেন ওখান থেকে আপনার খেতি মেতি করে ধান মান আসতো, ওগুলা দিয়ে আপনার কিন্তু সংসারটা ওগুলোও তো মোটামুটি এখন চলতো। চালানোর মতো ক্ষমতা নাই। হয়তো সম্ভব বাড়িতে না। একটা গরু থাকতো, 2টা ছাগল থাকতো, 2টা হাঁস মুরগি থাকতো, তাইলে হয়তো অনেক উপকারিত হতো। এরকম হলে আমার মনে হয় অনেক ভালো হতো, তারা খুব ভালোভাবে জীবন যাপন করতে আর পারতো। আপনার ছেলেটা কি আসেও না এখানে? বড়টা আসে আসে না? আসে মানে আপনাদের খোঁজ খবর নেয় না? ওই আসা আসা খাওয়া দাওয়া অনেকদিন পর পর আসে, ওই যদি ফোন টোন দেই তারা তো ফোন ধরে না, এই আর। ও, এই সন্তান, যে সন্তানকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করলো মা, সেই সন্তানকে ফোন দিলে এক এক সময় ধরে। হ্যাঁ, এক এক সময় ধরে, এক এক সময় ধরে না। এ কেমন সন্তান? তাইলে ভাবেন আপনারা যে নিজের গর্ভে ধারণ করে সেই সন্তান যদি বাবা মাকে না দেখে, এর থেকে কষ্টের আর দুঃখের আর জীবনই একটা হয়। ছেলে আছে, তাও সে তো অবুঝ, হ্যাঁ, সে তো বোঝে না অবুঝ। কিছু। তবে তাকেও যদি কোনো একটা ব্যবস্থা করে দেওয়া যায়, আমার মনে হয় বাবা মাকে সে দেখতে পারবে, সাহায্য করতে পারবে সে একটু। আসলে দর্শক বন্ধুরা যদি আমাদের পাশে দাঁড়ায়। তো দর্শক বন্ধুরা, অনেক কথাই তো বললাম, অনেক কথা বললাম। আর একটা কথা আগের থেকেই বলে দেই, এই নানিও কিন্তু একটু মাথায় সমস্যা আছে। সবসময় যে হাসে? কোনো মানে সুখ দুঃখে সবসময় একটু মানে হাসি থাকবে মুখে, তার মানে মনের মধ্যে অতটা কষ্ট আসে না। কি জানে, আল্লাহই ভালো জানে কেন। এই যে দেখেন, তা আপনি শীতের পোশাক পরেন নাই? না নাই তো। আল্লাহ কি কয়, আমি একটা মোটা সোয়েটার পরছি, তার নিচেও আর একটা পরছি, মানে অনেক শীত। আর আপনার সোয়েটার নাই? না কেন সোয়েটার নাই? কোথায় পাবেন? এই যে নানার গায়েও তো দেখতেছি একটা ছিঁড়া সোয়েটার। এই যে দেখেন, একটা ছিঁড়া সোয়েটার। এটা মানুষ দিছে, তাই আমি কতদিনেই এটা দিছে? দিছি, তাও 5 বছর হয়ে গেল। 6 বছর কম না। 5-6 বছর। আল্লাহ, পায়ের জুতাটা একটু দেখান, পায়ের জুতাটা দেখেন। এই দেখেন, এই দেখেন জুতাটাও ছিঁড়া, দেখছেন? দেখেন এইভাবে কিন্তু জীবন যাপন করতেছে। কিভাবে কিনবে? টাকা না থাকলে কিভাবে? যারা ভাতই খাইতে পারে না, তারা কোথা থেকে কিনবে? পোশাক কিনি নাই, কি দেখি এই শাড়িটাও নাকি 5 বছর অন্যজন দিছে, মানে সবকিছুই। টাকা না এই দিলে- গ্রামে আপনারা যদি এসে জিজ্ঞাসা করেন যে এই মানুষগুলো আসলে কিভাবে জীবন যাপন করে, আপনাদেরকে সবাইকে বলে দিবে। কারণ এনারা প্রত্যেক দিনই কেউ না কেউ এদেরকে সাহায্য করে। তারা একদিন না খেয়ে থাকলে পাশের বাড়ির লোক দেয়, তারপরে না খেয়ে থাকলে ওই পাশের বাড়ির লোক দেয়। এরকম করে কিন্তু তাদের জীবনযাপন চলতেছে বর্তমান। আর তারা কোনো কথা গোছায়া বলতে পারে না, এই জন্য কিন্তু আমি বলে দিচ্ছি দর্শক বন্ধুরা। আর নানি এখন তো ছোট ছেলেকে নিয়ে তো এক ঘরের মধ্যেই থাকেন, তাই না? হ্যাঁ
ছোট ছোট তাহলে একটা আপনি একবারই তো থাকতো। আপনার ছেলে তো আপনি বলতেছেন 20 বছর বয়স হয়ে গেছে, তাকে তো নিয়ে এক ঘরে থাকা উচিত না, কারণ দুইটা চোখই কি একটা করবো ঘরে। এখন? থাকা লাগে না, টাকা পয়সা না থাকলে ঘর তোলাবে, টাকা পয়সা নাই কি দিয়ে ঘর তুলবে? সেটাই তো, পয়সা না থাকে ঘর তোলাবে। একটা ঘর দিলে হয়তো তারা তার তো 60-70-80 সন্তানকে নিয়ে হাজার টাকা লাগে। সন্তানকে অন্য ঘরে দিত, আর হচ্ছে তারা এক ঘরে থাকতো। কিন্তু এখন বাবা মা ছেলে সবাই এই এক ঘরের মধ্যে, সবাই এই এক ঘরের মধ্যে। তাই দর্শক বন্ধুরা, আপনারা একটু পাশে দাঁড়ান, একটু পাশে দাঁড়ান, একটু সাহায্য করেন। আপনাদের সাহায্যের মাধ্যমে হয়তো ওনারা 2 মুঠো খাইতে পারবে, 3 বেলা ঠিকভাবে খাইতে পারবে, ঠিকভাবে খাইতে পারবে, জীবনযাপন করতে পারবে। আর আপনারা যদি চান যে না, ইনাকে একটা ঘরের ব্যবস্থা করে দিতে, কিংবা ঘরে যে কোনো ব্যবস্থা যদি আপনারা করে দিতে পারেন, আমি মুখ দিয়ে বলবো না। কারণ আপনারা তো দেখলেনই পুরো বাড়িতে কোনো কিছুই নাই, কোনো কিছুই নাই। ওনারা এখন শুধু বাইসে আছে মানুষের উপর ডিপেন্ড করে। মানুষ আশেপাশের মানুষ যা 2-1টা দিচ্ছে সেটাই খাচ্ছে, এভাবেই জীবনযাপন যাচ্ছে। আর ছোট ছেলেকে যদি মাঝে সাঝে কেউ কাজে নেয়, 2-1 টাকা যাই দিচ্ছে একদিন করে, 3 দিন করে না, 3 দিন হ্যাঁ, করে, 4 দিন করে না, ফাল ফাল মানুষ আমি কি করবো? এইভাবেই তাদের জীবন যাচ্ছে। আমি বললাম না, ছোট ছেলেটাও একটু মাথায় সমস্যা আর কি। ও একদমই বোকা। আমি কি বলবো, এই পরিবারের ফ্যামিলি, আপনারা সবাই থেকে শুনতে পারেন, আইসে যদি কেউ সাহায্য করতে চান, এই ফ্যামিলির প্রত্যেকটা মানুষ এতটাই, মানে কি বলবো, এতটাই একদম নরম প্রকৃতির, এবং মানে কি বলবো, একদম নরম। তারা হচ্ছে সাদাসিধে, খুবই সাদাসিধে। আপনারা প্লিজ দয়া করে সাহায্য করুন। আর যদি সাহায্য করতে চান, আমাদের পার্সোনাল বিকাশ নাম্বার আমি বলে দিই, 01793096139। এটা আমার আম্মার কাছে থাকে নাম্বারটা, এটাতে বিকাশ করা আছে। আপনারা চাইলে এখানে যোগাযোগ করে আপনারা সাহায্য করতে পারেন, সাহায্য করবেন। আমি অতি শীঘ্রই, আপনারা যারা যারা সাহায্য করবেন, আমি অবশ্যই আইসা নানির হাতে এবং নানার হাতে তুলে দিয়ে যাব, যাতে তারা 2 মুঠো ঠিকভাবে খাইতে পারে, ভালোভাবে জীবনযাপন করতে পারে। আর যদি কেউ টাকা না দিতে পারেন, আমাদের ভিডিওগুলো শেয়ার করে দিবেন। ভিডিও শেয়ার করে দিলে হয়তো আপনাদের মাধ্যমে তারা সাহায্য করবে। অযথা অপ্রয়োজনীয়ভাবে যদি বিরক্ত করতে চান, এটা করবেন না। কারণ এই ফোন নাম্বারটা আমার মায়ের কাছে থাকে, আমাদের না, আমার মায়ের নাম্বার এটা। এখানে বিকাশ করা আছে, এইখানে টাকা পাঠিয়ে দিবেন। আমি কথা বলবো, আমার সঙ্গে কথা বলে আপনারা টাকাটা দিয়ে দিবেন। তো যাই হোক, আমি আর বেশি বড় ভিডিওটা বানাবো না, এখানেই শেষ করতে যাব। আজকে আমি আন্টিকে কিছুই দিতে পারলাম না, কারণ আপনারা অবশ্যই জানেন যে এখন আমার কাজ নাই, বর্তমান অনেক দিন আমার কাজ নাই। কাজ থাকলে হয়তো আমি কিছু দিয়ে অবশ্যই পাশে দাঁড়াতে পারতাম, কিন্তু এখনই আমারই খুব খারাপ সময় যাচ্ছে। যাই হোক, তবুও আমি চেষ্টা করব, ইনশাল্লাহ যতটুকু পারি অবশ্যই সাহায্য করব। আপনারাও সাহায্য করবেন, আমার ভিডিওটা শেয়ার করবেন, যাতে আপনাদের মাধ্যমে সবাই দিতে পারে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ভিডিওটা নানা নানিদের নিয়ে এখানেই শেষ করতেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।